হ্যালো বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে এক্ষুনি আমাদের খোকনস ফিল্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আমাদের 3 বছরের সম্পর্কটা তুমি মাটি চাপা দিও না সাবা। তুমি এ বিয়া কইরো না। আমি কয়দিনের মধ্যেই একটা চাকরির জোগাড় কইরা তোমার বাড়িতে প্রস্তাব পাঠাইমু। তুমি আমারে কয়টা দিন সময় দাও। আমি তোমার ছাড়া বাঁচতে পারুম না সাবা। একটু দয়া করো আমার প্রতি, একটু দয়া করো। আব্বাই কইছে 3 দিন পরেই আমার বিয়া, সব পাকাপাকি কইরা ফেলাইছে। আমি তোমার জন্য অপেক্ষা করতে পারবো না সাবরাত। আব্বাই মানবো না আমাগোর সম্পর্ক। আমি জানি তুমি আমারে খুব ভালোবাসো, আমিও তোমারে কম ভালোবাসি না, কিন্তু আমি আম্মা আব্বার মনে আঘাত দিতে পারবো না। হেরা আমারে জন্ম দিছে, বড় করছে, আমি অনেক বুঝাইছি তাগরে, কিন্তু হেরা আমারে কইছে দুনিয়া উল্টাই গেলেও সাবরাতের কাছে তোরে আমরা বিয়া দিব না। আমি এখন কি করবো কও? তুমি আমারে ছাড়া সুখী হইবা সাবা? তা আমি পারবো না। তাহলে চইলা আসো আমার সাথে, হাত ধরো আমার, চলো পলাই যাই। বাবা মা একদিন ঠিকই মাইনা নিবে। আমি পারবো না সাবরাত, তুমি আমারে মাফ কইরা দাও। তাহলে তুমি এখন কি করবার চাও? বিয়া কইরা নিবা ওই বড়লোক পোলারে? আব্বা মা তাই চাই। আমি তোমার আব্বা আম্মার কথা শুনবার চাই না। তুমি কে চাও হেইটা কও আমারে। আমি তোমারে চাই, কিন্তু তোমার হইতে পারবো না আমি। আব্বা আমার মনে দুঃখ দিবার পারবো না, তাকেও বড় মাইয়া আমি। আমি তোমার সাথে চইলা গেলে তাকেও মান সম্মান সব পানির সাথে ধুইয়া যাইব। আর আমার পরে 6 বোনেরও ভালো জায়গায় বিয়া হইব না। সবাই কইব বড় বোন ভাইয়া গেছে, ভালো কামগুলো ফেরত যাইব। তুমি আমারে ভুইলা যাও, ভালো থাইকো, সুন্দর একটা মাইয়া দেখা বিয়া কইরা নিও, আর আমারে মাফ কইরা দিও। ব্যাস, আরে একটাও কথা শুনতে চাই না আমি, কাল নাগিনি। তুই বিয়া কইরা সুখী হ, আমার চিন্তা তোর করা লাগবে না। দূর হ তুই আমার চোখের সামনে থাইকা, দূর হ। আমি তোরে দোয়া কইরা দিলাম, অনেক সুখী হবি তুই, অনেক সুখী হবি। সাবা আর সাবরাতের 3 বছরের প্রেমের সম্পর্ক। ওরা একে অপরকে খুব ভালোবাসে, কিন্তু সাবার পরিবার কোনোভাবেই সাবরাতের কাছে সাবাকে বিয়ে দিতে রাজি না। সাবরাত গ্রামের ছেলে, বেকার, লেখাপড়া জানলেও লোক আর টাকা ছাড়া আজকাল চাকরি হয় না। সাবরাতের লোকও নেই, টাকাও নেই। সাবরাত গরিব বাবার সন্তান, তাই আর চাকরিও জোটে না কপালে। সাবার বাবা সাবার বিয়ে ঠিক করেছেন গ্রামের সবচেয়ে বড়লোক পাত্রের সাথে। টাকা পয়সার কোনো অভাব নেই তাদের। 2-4 জন কাজের লোকও আছে তাদের বাসায়। বাবা মার কথায় রাজি হয়ে শেষমেশ সাবা বিয়ে করে নিল বাবা মায়ের ঠিক করা পাত্রকে। বাবা মা বলেছে এই ছেলেকে বিয়ে করলে তাদের অভাব দূর হবে, বোন 6টাও ভালো মতো থাকতে পারবে, পড়াশোনা করতে পারবে, ভালো জায়গায় বিয়ে হবে বোনদের। মা বাবা এত কষ্ট করে বড় করেছে, তাদের জন্য আর বোনদের জন্য এইটুকু করতে পারবে না সাবা? বাবা মায়ের কথাগুলো সাবার মনে তীরের মতো আঘাত করলেও শেষ পর্যন্ত পরিবারের কথা চিন্তা করে নিজের সুখ বিসর্জন দিয়ে বিয়ে করে নেয় সাবা। এদিকে সাবরাত যেন সাবাকে হারিয়ে দেবদাস হয়ে গেল। না খায় না ঘুমায়, রাস্তাঘাটে নেশা করে পড়ে থাকে। সাবার স্বামী খুব ব্যস্ত মানুষ, বউকে রাত ছাড়া সময় দেয় না, যেন তার পক্ষে সম্ভবই হয় না। শুধু রাতটুকু সাবা ওর স্বামীকে কাছে পায়, সারাদিন কই থাকে কি করে কোনো খবর থাকে না। সাবা মনকে সান্ত্বনা দেয়, বড়লোক মানুষ, একটু বিজি তো থাকবেই। এদিকে সাবরাতের মা সাবরাতকে অনেক কান্নাকাটি করে বুঝায়, বাবা তুই আমার একমাত্র বুকের ধন, তুই এমনে পাগলামি করলে আমরা কই যামু? তোর বাপেও দিন দিন অসুস্থ হইয়া পড়তাছে, আর কতদিন এমন অসুস্থ শরীরে রিক্সা চালাইব? মাথার ঘাম পায়ে ফেলাইয়া তোরে লেখাপড়া শিখাইছে, এমনি জীবনটারে নষ্ট কইরা ফেলাইতে? বাপ আমার, তুই আজ থাইকা বিড়ি খাবি না, ওই খারাপ পানিও খাবি না। আমার মুখের দিকে তাকা, দেখ তোর এই মায়ের লইগা বাঁচা লাগবো, তোর বাজানের মুখের দিকে তাকা, হেল লইগা বাঁচা লাগবো। হ মা, আমি তোমাকে লাগিয়ে বাঁচুম, আমার বাঁচতে হইবে। আমার বাপেরে আমি আর রিক্সা চালাইতে দিব না, অনেক চালাইছে, আর না। হের দায়িত্ব আছিল আমারে মানুষ করার, বড় করার, পড়াশোনা শিখাইছে, করছে হের দায়িত্ব পালন। অহন আমি দায়িত্ব পালন করুন।
তুমি কোনো চিন্তা করো না মা, আমি আর কোনো নেশা করুম না, আমি চাকরি করুম, চাকরি। সাবরাত চাকরির খুঁজতে থাকে। অনেক খোঁজের পর সাবরাত একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পায়। এখানে কোনো টাকা পয়সা লাগেনি চাকরি করতে। তারা সাবরাতের মেধা দেখেই চাকরি দিয়েছেন। 6টা মাস কেটে যায়। সাবরাত অফিসের সবার মন জুগিয়ে নেয়। অফিসের বস সাবরাতের কাজে খুব খুশি হয়ে সাবরাতকে উচ্চ পদে স্থান দেন। চলে যায় সাবরাতের অভাবের দিন। সাবরাতের বাবা এখন আর রিক্সা চালান না। সাবরাতের বাবা মা আর সাবরাত খুব ভালো আছে এখন। সাবরাতকে এখন এলাকার সবাই সম্মান দেয়। সাবরাতের বাবা যখন চা খেতে দোকানে যান, তখন দোকানে আড্ডা দেয় মানুষগুলো সাবরাতের বাবাকে সাবরাতের বাপ সোনার টুকরা পোলা জন্ম দিয়েছে একখান। এলাকায় সাবরাতের মতো এমন একটা পোলা নাই, যেমন ভদ্র তেমন শিক্ষিত, আবার ভালো চাকরিও করে। দোয়া করবেন সবাই আমার বাজানের লাইকা, ও যেন অনেক বড় হয়। দয়া তো করি। শোনো, পোলা তো বড় হয়েছে, এখন চাউরিও করে। পোলারে এবার একটা বিয়ে করা, বউ এসে রান্না বান্না করবো, সাবরাতে মাও একটু বিশ্রাম নিক। দেখি মাইয়া দেখেন, আমিও সারা রাইতের মাইয়ারে কইয়া মাইয়া দেখা শুরু করি। আমার ফোলার লাইগা লক্ষ্যে একটা বউ লাগবো। রাতে সাবরাত যখন বাসায় ফেরে, সাবরাত বাবা কই যে তোর কোনো পছন্দের মাইয়া আসেনি? পছন্দের মাইয়া? সাবরাত খানিকক্ষণ সময়ের জন্য সবার মধ্যে হারিয়ে যায়। দু চোখ ভিজে যায় সাবরাতের। না বাবা। তোর মারাও তো বয়স হইছে, তাই কইছিলাম তোরে বিয়া করাইয়া বাড়িতে বউ আনুম, তারপরে তুই চাকরি করবি আর বউ রান্না করব, আর তোর মার আর আমি পায়ের উপরে পা তুইল্লা বইয়া বইয়া খামো। আমরা তো তাইলে মাইয়া দেখি। তোমাদের যা খুশি করো বাবা, তোমাদের পছন্দই আমার পছন্দ। সাবরাতের বাবা মা সাবরাতের জন্য অনেক মেয়ে দেখে, কিন্তু কোনো মেয়েই তাদের পছন্দ হয় না। পরে সাবরাতকে তারা বলে দেন সাবরাতই যেন একটা মেয়ে পছন্দ করে, তাদের কোনো আপত্তি নেই। একদিন সাবরাত অফিসে যাচ্ছিল, আর হঠাৎ একটা মেয়ে সাবরাতের পথ রাফা তুমি? হ্যাঁ সাবরাত ভাই। পথ আগলে দাঁড়ালে কেন? কিছু বলবে? তোমার বোন সাবা কেমন আছে? ভালো আছে তো? কোনো সুখবর আছে নাকি? তাই বলতে কি এসেছো? হ্যাঁ সুখবরই। সুখবরটা হচ্ছে আমি আপনাকে বিয়ে করতে চাই, আর সেটা এই মুহূর্তে। কি বলছো এসব? তা কি করে সম্ভব? তুমি জানো না তোমার বোন আর আমি সব জানি, আমি অতীত শুনতে চাই না। তাছাড়া তোমার বাবা মা মানবে না। বাবা মা খালি পাল্লি। আপনি আমাকে বিয়ে করবেন কিনা, হয় এখনই আপনি আমার সাথে কাজী অফিসে যাবেন, না হলে এক্ষুনি আমি এই ব্রিজ থেকে লাফ দেব। এই না না, নিচে নামো নামো বলছি। কেন এত পাগলামি করছো রাফা? তুমি জানো না সাফাকে আমি কতটা ভালোবাসতাম, আর এখনো বাসি। তাহলে ওরি বোনকে আমি কিভাবে বিয়ে করি বলো? আমি কিচ্ছু জানতে চাই না, আর না চাই কিচ্ছু বুঝতে। আপনি আমাকে এই মুহূর্তে বিয়ে করবেন, হ্যাঁ বা না? আপনার উত্তরের সাথে আমার জীবন মরণ জড়িত। উত্তর হ্যাঁ হলে আমি বাঁচব, আর না হলে এই মুহূর্তে আমি ব্রিজ থেকে লাফ দেব, আর আমার মৃত্যুর জন্য দায়ী আপনি থাকবেন। এবার বলুন কি চান, আমার জীবন নাকি আমার মরণ? এক ছিল সাবা, যে কিনা নিজের পরিবারের জন্য নিজের ভালোবাসাকে বলে দিল, আর এক তুমি যে কিনা নিজের জেদের কাছে পরিবারকে বলে দিচ্ছ। এক মায়ের পেটের সন্তান, অথচ কতটা ভিন্নতা তোমাদের মাঝে। আমি এত কথা শুনতে চাচ্ছি না, সিদ্ধান্ত জানান। আমি তোমার মরণ চাই না। তাহলে বলুন এক্ষুনি আমার সাথে কাজী অফিসে যাবেন? হ্যাঁ যাব। তাহলে আমি নামছি। হ্যাঁ নামো। রাফা ব্রিজ থেকে নেমে সাবরাতের হাত ধরে কাজী অফিসে নিয়ে যায়, আর ওখানে ওদের বিয়ে হয়ে যায়। সাবরাত যদিও এই বিয়ের জন্য রাজি ছিল না, তবুও বাধ্য হয়ে করতে হয় নিজের প্রেমিকার ছোট বোন রাফাকে বিয়ে। আজ থেকে আমি আর আপনি স্বামী স্ত্রী, বুঝলেন? হ্যাঁ বুঝলাম। এবার চলুন। কোথায়? আমার বাড়ি গিয়ে বাবা মায়ের সামনে দাঁড়াবো। তারা যদি না মানেন? না মানলে না মানবে, আপনার বাসায় চলে যাব, তারপর পা রাখবো না আর কখনো আমার বাসায়। আজ মনে মনে আফসোস হচ্ছে খুব। যদি রাফার জায়গায় সাবা থাকতো
এতদিনের সম্পর্কের পরও সাবা যা পারল না তা রাফা কোনো সম্পর্ক ছাড়াই করে ফেলল। সাবরাত আর রাফাদের বাড়ির দিকে রওনা হলো। বাবা, মা। কিরে, কোত্থেকে আইলি? তোর কলেজ ছুটি নেই? বাবা, আমি সাবরাত ভাইরে বিয়া কইরা ফেলাইছি। কি করছস? আমি সাবরাতে মনে মনে পছন্দ করতাম, আর আইজি তাই বিয়া কইরা ফেলাইছি। তোমাগরে জানাইলে হয়তো রাজি হইবা না, জোর কইরা অন্য কোথাও বিয়া দিয়া দিবা। তাই আমি একাই তারে বিয়া কইরা নিছি। অহন আমাগো দোয়া করো, আর যদি আমাগো না মাইনা নাও তাহলে কোনো সমস্যা নাই। আমারে সাবা পাও নাই যে সব মাইনা নিয়া নিজের জীবন নষ্ট করুম। আমি আমার স্বামীর সাথে স্বামীর ঘরে চইলা যামু, আর পা রাখুম না এই বাড়িতে। এ কথা কইস না মা, আমরা তো এ বিয়া মাইনে নিলাম। সাবরাত বাবা, যাও তুমি তোমার মা বাবারে যাইয়া কও বাড়িতে একটা ছোট্ট কইরা বিয়ার অনুষ্ঠান করতে, আর আমাকেও বাড়িতে বরযাত্রী হইয়া আইতে। আমরাও বিয়ার আয়োজন করতেছি। আজ সবার সামনেই তোমাকেও আবার বিয়া হইব। আচ্ছা ঠিক আছে। সাবরাতকেও এত সহজে মেনে নেওয়ার কারণ হচ্ছে সাবরাত এখন ভালো জব করে, ওর অবস্থারও এখন যথেষ্ট পরিবর্তন ঘটেছে। যে কেউ তার মেয়েকে সাবরাতের কাছে বিয়ে দিতে চাইবে। সাবরাত বাসায় গিয়ে ওর বাবা মাকে সব খুলে বলে। সাবরাতের বাবা মাও খুশি, ছেলে বিয়ে করে বউ আনবে ঘরে। সাবরাত বর সেজে রাফাদের বাড়িতে যায়। রাফার বাসায় বিয়ের মা, তুই আইসস? জামাই বাবাজি কই? তো শ্বশুর বাড়িতে ফোন কইরা না কইলাম, হঠাৎ কইরা রাফার বিয়া ঠিক হয়ে গেছে, তাই সবাইটা চলে আসছে। তুই একা একা কেন আসছস? আর সবাই কই? আব্বা, আর কেউ আইবো না। আর কেউ আইব না মানে? তোমাকে জামাই আমারে ছাইরা দিছে, আমার কাছ থেকে স্বাক্ষর রাইখা দিছে তালাক নামায়। হেই আমারে লইয়া আর সংসার করবো না। কি কস মতে এগুলো? হ বাবা, হের আরেকটা বউ আছে, প্রেম কইরা হে আমারে বিয়ে করেন। এর আগে আরেকজনের বিয়ে করছিল গোপনে। হের বাপ মায়ের কথায় হে আমারে বিয়ে করছে। 2 দিন হয় ওই বউ আয়শা বাড়িতে উঠছে। হের বাপ মায়ও ওই বউরে মাইনে নিছে, আর তাই হে আমারে তালাক দিয়ে দিছে, ছাইরা দিছে আমারে। আল্লাহ গো, এখন আমি কি করম? একদিকে এক মায়ের সংসার গড়তাছে, অন্যদিকে আরেক মায়ের সংসার ভাঙতাছে। সব দোষ আমার মা, আমার লাগিয়া আজ তোর এই অবস্থা। না বাবা, সব দোষ আমার ভাগ্যের। কাউরে কিছু কওয়ার দরকার নাই। অহন তুমি যাও, আগে রাফার বিয়ার কাজ সম্পূর্ণ করো। মারেও এখন কিছু কওয়ার দরকার নাই। মারে, আমি তো সব শুইনা ফেলাইছি রে মা। এই কি হইল আমার মাইয়াটার? আমার এত ভালো মাইয়াটার কপালে কেন না তো কষ্ট লেখা ছিল? কান্দিও না মা, দেখো না আমি কান্দি না। আজ আমার বোনের বিয়া, আজ তো আমাকে খুশির দিন। কান্দো না, চলো আমরা রাফার কাছে যাই। জামাই কে বাবা? কোন বাড়ির পোলা? কই বিয়া ঠিক করছো আমাকে রাফার? পোলা কি করে? আবারও তো কোনো বিরাট বড়লোক ঘরের পোলারে ধইরা আনো নাই। কথাগুলো বলতে বলতে সাবা ওর বাবা মায়ের হাত ধরে সাজানো স্টেজের সামনে যায়, আর গিয়ে দেখে রাফা আর রাফার বর স্টেজে বসে আছে। রাফার বরকে দেখে সাবা থমকে যায়। সাবার চোখ থেকে অবিরত জল পড়তে থাকে। রাফার বর যে আর কেউ না, সাবারই ভালোবাসার মানুষ, যাকে সাবা ওর জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিল। এ যে সাবারই সাবরাত। এর মধ্যেই সাবরাতের চোখও আটকে যায় সাবার চোখের দিকে। সাবরাতও চোখের জল লুকানোর ব্যর্থ চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যেই রাফা আর সাবরাতের বিয়ে পড়ানো শুরু হয়ে যাবে। সাবা একে তো কষ্টের সাগরে ভেসে যাচ্ছে, অন্যদিকে গভীর চিন্তায় ডুবে যাচ্ছে। তবে কি সাবরাত আমার উপর প্রতিশোধ নিতে রাফাকে বিয়ে করছে? রাফা আর সাবরাতের বিয়েটা হয়ে যায় সাবার চোখের সামনেই। রাফাকে সাবরাত বাসায় নিয়ে যায়। সাবার নিজেকে আজ খুব অসহায় মনে হচ্ছে। যেখানে আজ ওর নিজের থাকার কথা ছিল, সেখানে আজ ওর নিজের বোন। সাবা চোখের জল মুছে নিজেকে সান্ত্বনা দেয়। সাবরাত খুব ভালো ছেলে, ও রাফাকে খুব ভালো রাখবে। সুখ না হয় আমার কপালে নেই, আমার বোনের ভাগ্যে তো আছে, এটাই আমার অনেক বড় পাওয়া।
আমি জানি না কেন তুমি আমাকে বিয়ে করলে, কিন্তু এটা জেনে রাখো তুমি আমার স্ত্রী ঠিক আছে, তবে আমি তোমাকে কোনোদিন যাওয়ার জায়গায় বসাতে পারবো না। 5 মাস পর সবাই হসপিটালে জড়ো হয়েছে। রাফার মুমূর্ষ অবস্থা। রাফা প্রেগনেন্ট অবস্থায় বাথরুমে পা পিছলে পড়ে যায়, তাই ওকে দ্রুত হসপিটালে নিয়ে আসা হয়। বাচ্চাটা নষ্ট হয়ে যায় আর রাফার প্রচুর রক্তক্ষরণ হয়। রাফার রক্ত লাগবে, রাফার জন্য রক্তের ব্যবস্থাও করা হয়েছে। রক্ত দিচ্ছে ওরই বড় বোন সাবা। ডাক্তার, আমি আমার স্বামী আর আপুর সাথে কিছু কথা বলতে চাই, প্লিজ ওদের ডাকুন। এখন আপনার কথা বলা উচিত হবে না, আপনি এখন চুপচাপ শুয়ে থাকুন, পরে কথা বলবেন। না ডাক্তার, আমি কথাগুলো এক্ষুনি বলতে চাই, প্লিজ ডাকুন ওদের। রাফার অনুরোধে ডাক্তার সাবরাত আর সাবাকে ডেকে পাঠান। কি হয়েছে রে? খুব খারাপ লাগছে তোর? চিন্তা করিস না, ভয় পাস না, আমরা আছি তো, কিছু হবে না তো, সব ঠিক হয়ে যাবে। আপু, সাবরা, আমি তোমাদের কিছু বলতে চাই। সব কথা পরে হবে, আগে তুমি সুস্থ হও, তারপর সব শুনবো। না না, এক্ষুনি আমায় সব বলতে হবে, কে জানে পরে আর সময় হয় কিনা। থাপ্পড় খাবি? এসব কি কথা? কিছু হবে না তোর। সাবরাত, তুমি জানো আপু তোমাকে খুব ভালোবাসে। আপু তোমাকে কখনোই হারাতে চাইনি। থাম তো এখন এসব। না আপু, তুমি থামো। জানো সাবরাত, আপু আমাদের সবার ভালোর জন্য সেদিন বিয়েতে রাজি হয়েছিল। আব্বা আম্মা অনেক কথা শুনিয়েছিল সেদিন আপুকে। থাক না এসব, তুমি সুস্থ হও আগে। আর এসব শুনে আর কি বা হবে? যা হওয়ার তা তো হয়েই গেছে, আর এসব জানি আমি। না, জানো না, তুমি সব কিছু জানো না। মানে? আপুর গায়ের হলুদের আগের দিন আমাকে একটা চিঠি লিখে দেয় তোমাকে দেওয়ার জন্য। কই সে চিঠি? আমি তো কোনো চিঠি পাইনি। কি বলছো? চিঠি পাওনি মানে? আমাকে বলতে দাও তোমরা। সেদিন চিঠিটা আমি আপুর কাছ থেকে নিয়ে যাই ঠিকই, কিন্তু সাবরাতকে আমি দিই না। বাসা থেকে কিছু দূর গিয়ে চিঠিটা খুলে দেখি। সাবরাত, আমি সারা রাত ভেবেছি আমার কি করা উচিত। বাবা মার কথা মতো সেই ধনী ছেলেকে বিয়ে করা উচিত, নাকি আমার ভালোবাসা রক্ষা করা উচিত। আমার বাবা মায়ের তার মেয়েদের নিয়ে চিন্তা, কি করে বিয়ে দেবে, কিভাবে পড়াশোনা করাবে, তাই তারা আমাকে বলির সম্মুখীন করেছে। আচ্ছা সাবরাত, তুমি কি ওদের দায়িত্ব নিতে পারবে না? পারবে না একজন বড় ভাই হয়ে বোনগুলোর দায়িত্ব নিতে? অবশ্যই পারবে। হয় আজ কিংবা কাল তুমি ঠিক ওদের দায়িত্ব নিতে পারবে। টাকা পয়সা এই আছে এই নেই, আজ তোমার নেই কাল হবে, কিন্তু ভালোবাসা, আমি আমার ভালোবাসা হারালে ভালোবাসা পাবো না। আমি তোমাকে কষ্ট দিতে পারবো না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা পালিয়ে যাব। তুমি ঠিক সন্ধ্যা 7টায় তালগাছটার ওখানে থাকবে, কেমন? আমি চলে আসব। ভালোবাসা নিও। ইতি, তোমারই সাবা। আমি চিঠিটা আর সাবরাতকে দিইনি, কারণ তুমি আর সাবরাত দুজন দুজনকে ভালোবাসলেও আমি সাবরাতকে একতরফাভাবে ভালোবাসতাম, পছন্দ করতাম। আর তোমার বিয়ে হয়ে গেলেই আমার আর কোনো পিছুটান থাকতো না। যেইভাবেই হোক আমি সাবরাতকে আপন করে নিতাম। তোমার বিয়েটাই এখন একমাত্র সমাধান। এই ভেবে আমি চিঠিটা ছিঁড়ে ফেলে দিই আর তোমাকে গিয়ে বলি চিঠি দিয়ে এসেছি। কেন করলে তুমি এত বড় ক্ষতি আমাদের? কেন করলে? ওই যে ভালোবাসা আমাকে অন্ধ করে দিয়েছিল। আর তুমি জানো সাবরাত, আপু না সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত ওখানেই দাঁড়িয়েছিল। 9টায় আমি আপুকে গিয়ে বলি বাবা তোমাকে খুঁজছে। আর সাবরাত ভাইয়া আসলে এতক্ষণে নিশ্চয়ই চলে আসতো। সে হয়তো চাই তুমি ওই ছেলেকে বিয়ে করে নাও, তাই হয়তো সে আসেনি। পরে আমি আপুকে ভুল বুঝিয়ে বাসায় নিয়ে আসি, আর আপুর বিয়েটা হয়ে যায়, আর পরিষ্কার হয়ে যায় আমার পথ। তুই বোন হয়ে আমার এত বড় ক্ষতি করতে পারলি? আর জানো আপু, সাবরাত কিন্তু আমাকে নিজে ইচ্ছেই বিয়ে করেনি। আমি ওকে ব্ল্যাকমেল করেই বিয়ে করেছি। বলেছি আমাকে বিয়ে না করলে আমি মরে যাব, তাই ও আমাকে বাধ্য হয়ে বিয়ে করেছে। সাবরাত আর সাবা একে অপরের দিকে তাকিয়ে চোখের জল ফেলছে। কারো মুখে নেই কোনো কথা, শুধু চোখ ভর্তি জল। আপু, সাবরাত, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি আমার পাপের শাস্তি পাচ্ছি। আমি হয়তো আর বাঁচবো না, আমাকে ক্ষমা করে দিও। আর তোমরা তোমাদের ভালোবাসাকে
সার্থক করে নিও। সাবা চিৎকার করে ডাক্তারকে ডাকে। ডাক্তার এসে খুব চেষ্টা করে রাফাকে বাঁচাতে, কিন্তু রাফা সবাইকে ফেলে চলে যায়। না ফেরার দেশে রাফার দাফন কাজ সম্পূর্ণ হয়। ধীরে ধীরে রাফার শোক সবাই কাটিয়ে উঠতে থাকে। কেটে যায় 3 মাস। সাবার আব্বা, কও আমগো কপালে এত কষ্ট কেন গো? কি হয়েছে আবার? বড় মাইয়াটা বিয়া করলো কিন্তু সংসার করতে পারলো না। মাইজা মাইয়াটা বিয়া করলো, অকালে চইলাও গেল। এত ভালো জামাইটা আবার পর হইয়া যাইব। এগুলোরে কত আদর করত, যা চাইতো সব দিত। অহন কারে না কারে বিয়া কইরা আনবো, আমগো লগে আর সম্পর্কও থাকবো না। এসব আমাগো পাপের ফল, বুঝলা? কি কও? হ্যাঁ, ঠিকই কই। সেদিন যদি সাবার কথায় রাজি হইতাম, সাবারে সাবরাতের কাছে বিয়ে দিতাম, তাহলে আর এত কিছু ঘটতো না। সব আমাগো পাপের ফল। অহন যদি সাবরাত্রে কই সাবারে বিয়া করতে, ও কি করব না? সাবারও বিয়া হয়েছিল, সাবরাতেরও বিয়া হয়েছে। সাবারও স্বামী নেই, সাবরাতেরও বউ নেই। অহন অগ মিল করান যায় না? হ মা, সাবা আপুরে আর সাবরাত ভাইরে বিয়া দিয়া দাও, তাইলে আর আমরা সাবরাত ভাইরে হারামু না। সাবরাত ভাই আমাকে দুলা ভাই থাকবো। সাবরাত কি রাজি হইব? কেন হইব না? ও তো সাবারেই ভালোবাসতো। অহন বিয়া করলে সমস্যা কি? দেখো জিগায়, যদি করে তাইলে তো ভালোই হয়। সাবা দরজার সামনে দাঁড়িয়ে বাবা মা আর সেজবনের সব কথা শুন। সাবরাত রাজি হইব কি হইব না তা আমি জানি না, তাই আমি সাবরাত্রে বিয়া করবো না। কেন করবি না? তুই না সাবরাতরে ভালোবাসতি? ও, এখন মনে পড়ছে তোমাকে আমার ভালোবাসার কথা, তাই না? তখন কই আছিলে তোমরা, যখন আমি দিনের পর দিন রাতের পর রাত কান্দিয়া বালিশ ভিজাইছি? একটা বার আমার আকুতি তোমাকে কানে পৌঁছাই নাই, আর এখন আইছো আমার ভালোবাসা দোহাই দিতে? তোমাকে সেজ মাইয়ারে দিয়া দাও সাবরাতের কাছে বিয়া। আমারে বিয়া দিতে তোমাকে আপত্তি ছিল, কিন্তু মাইজা মাইয়ারে বিয়া দিতে তোমাকে আপত্তি নাই। আমার বেলায় কেন তো আপত্তি? আইজ সাবরাত পর হইয়া যাইব দেখা, ওর টাকা পয়সা আর পাইবা না দেখা, ও আর বইনগো দেখবেই না দেখা তোমরা আমার রে ওর কাছে বিয়া দিতে চাও? আমার সুখের জন্য না, আমার ভালোবাসার জন্য না। তোমাগোর মতো কিছু স্বার্থপর লোভী বাবা মার লইকা সন্তানগো জীবন নষ্ট হইয়া যায়। আল্লাহ তোমাকে পোলা দেয় নাই কেন জানো? কারণ তোমাকে মাইয়া না হইয়া পোলা হইলে তোমরা মাইয়া পক্ষেরে আর শান্তিতে থাকতে দিতে না। 2 দিন পর পরই যৌতুকের লইকা চাপ দিতা, তাই তোমাকে বলা নাই। আরে একটা বার সন্তানকে মনের কথা তো বোঝার চেষ্টা করবা। ওরা কি চায়, কিসে ও সুখ? তোমরা না বাবা মা, কেমনে পারো একটা মাইয়ারে টাকার কাছে বেচা দিতে? টাকা কি সব? কই, টাকা তো আমারে সুখ দিতে পারলো না। পারছে কও? মাঝখানে আমার জীবনটা নষ্ট হইল। মাফ করো আমারে, তোমরা অনেক কিছু কইয়া ফেলাইছি, মাফ কইরা দাও। আর দয়া কইরা ছোটগুলোর টাকা পয়সার কাছে বিয়া দিও না, একটা ভালো মনের মানুষের সাথে বিয়া দিও। অন্তত ওরা কইব আমার বাবা মা আমার সুখ চাইছিল। সাবা সবার রুমে চলে যায়। ওর বোনরাও ওর কাছে যায়। আপু, তোমার মন খারাপ? না রে, মন খারাপ না। একটা কথা কই, বকবা না তো? না বকুম না, ক। তুমি সাবরাত ভাইরে বিয়া করো না আপু। সাবরাত ভাই আমাগো খুব আদর করে। তুমি তারে বিয়া না করলে সে পর হইয়া যাইব, আমাগো বাড়ি আর আইব না, আমাগো আর আদরও করব না। তোগো সাবরাত ভাই আমার বিয়া করব না। তারে বিয়ে করার লাইগা কত আবিয়াইতা সুন্দরী সুন্দরী মাইয়া আছে। আই ঘুমাইয়া পর, অনেক রাত হইছে। পরের দিন সকালে। তোমরা এত সকালে? সবাই ভালো আছে তো? কারো কিছু হয়নি তো? সবাই ভালো আছে সাবরাত ভাই, আমরা এমনিই আইছি। আপনি যদি অফিসে চইলা যান তখন তো আর আপনারে পামু না, এখনই আইছি। আচ্ছা ঠিক আছে, বসো তোমরা। মা নাস্তা বানাচ্ছেন, নাস্তা খেয়ে তারপরেই তোমরা যাবে, কেমন? নাস্তা পরে খামুনে, আপনারে একটা কথা কইতে আইছি আমরা। বলো। রাগ করবেন না তো? আরে রাগ করবো কেন, বলো তোমরা। সাবরাত ভাই,
আপনি আমাগো সাবা আপুরে বিয়া করেন না। আমরা আপনারে হারাইতে চাই না। আমাগো ভাই নাই, আপনারেই আমরা ভাই জানি। আমরা আমাগো ভাইরে হারাইতে চাই না। আপনি সাবা আপুরে বিয়া কইরা নেন। সাফা তোমাদের পাঠিয়েছেন? কিছু বলেছে ও? আর তোমাদের বাবা মা রাজি হবেন? না, আপু জানেও না আমরা এইখানে আইছি। আপুরে বইলেন না। আমরাই চাই আপনি আর সাবা আপু এক হইয়া যান। আর আম্মা আব্বাও তাই চাই। তাগো কোনো আপত্তি নাই। আচ্ছা, আমি তাহলে এই ব্যাপারে তোমাদের সাফা আপুর সাথে কথা বলবো। তোমরা ওর সাথে আমার কথা বলে দিতে পারবে? পারুম। কখন, কোথায় বলো? আমাগো আম বাগানের ওইখানে 5টার সময় আপুরে নিয়ে আমরা আসুম। আপনি ওইখানে আইসেন, তারপর আমরা চলে যামনে। আর আপনারা কথা কইেন। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে বসো, আমি দেখি মা কি করেন। আমরা সবাই আজ একসাথে নাস্তা করব। বিকেল 5টায় সাবাকে নিয়ে আমবাগানে ঘুরতে বের হয় ওর বোনেরা, কিন্তু সাবাকে জানে না যে সাবরাতও এখানে আসবে। ওরা গিয়ে দেখে সাবরাত আগে এসেই ওখানে দাঁড়িয়ে আছে। আরে সাবরাত ভাইয়া। হ্যাঁ, এসেছো তোমরা। কেমন আছো সাবা? জি ভালো, আপনি? আপু তোমরা কথা বলো, আমরা একটু ঘুরে আসি। সাবা আর সাবরাতকে রেখে সবাই বোনেরা চলে যায়। আমিও আছি, হালা রেখেছেন আর কি। তো এখানে কি মনে করে? এমনি। তুমি? ওদের নিয়ে ঘুরতে বের হয়েছিলাম একটু। ও আচ্ছা। চলুন বাসায় চলুন তাহলে। এই আপনি শব্দটা তোমার মুখে কেমন যেন বেমানান লাগছে। ও তারপর কি ভাবলে? কোন বিষয়? এই তো জীবন নিয়ে। জীবন জীবন নিয়ে এখন আর ভাবি না, যেভাবে চলছে চলুক। তারপরও একটা নিয়মের মধ্যে তো চলতে হয়, কিছু ইচ্ছে থাকে। হ্যাঁ আছে কিছু ইচ্ছে। বোনদের মানুষের মতো মানুষ করব, ওদের ভালো পাত্রস্থ করব, যাতে আমার মতো ওদের কপালটা না পড়ে। আর তোমার কি হবে ভেবেছো? আমাকে নিয়ে আমি আর ভাবি না, যেমন আছি তেমনই থাকবো। মানুষের জীবন কিভাবে বদলে যায়, তাই না? হ্যাঁ, অদ্ভুতভাবে বদলে যায়। মনে আছে তোমার হে আমবাগানে কতবার লুকিয়ে লুকিয়ে দেখা করেছি আমরা? থাক না ওসব কথা, পুরনো ক্ষত খামচে রক্তাক্ত করে কি হবে? ক্ষতটা একেবারে সারিয়ে তোলা যায়, কিন্তু তার এখন কি করে সম্ভব? ইচ্ছা থাকলে সবই সম্ভব। অপূর্ণ স্বপ্নগুলো চাইলেই আমরা পূরণ করতে পারি। ভিজতে পারি বৃষ্টিতে হাত ধরে একসাথে, নৌকায় করে খুব দূরে যেতে পারি। আমি নৌকা চালাবো, তুমি নীল শাড়ি পরে পানিতে ভেসে থাকা কচুরিপানা ফুলগুলো একটা একটা করে তুলবে। তারপর শাপলা ফুলের মালা গেঁথে গলায় পরবে। আর আমি চাইলেই বেলি ফুলের মালা খোপায় পরিয়ে দিতে পারি, নুপুর এনে পরিয়ে দিতে পারি দুপায়ে। নির্ঘুম রাত খাটিয়ে দিতে পারি দুজনের চোখে চোখ রেখে। বৃদ্ধ বয়সে লাঠিটা খুঁজে দিতে পারি, কিংবা চোখের চশমা। আর তুমি চাইলে আমার বুকে মুখ লাগিয়ে কাঁদতে পারো, জড়িয়ে নিতে পারো আমায় আষ্টে পিষ্টে। সাবরাত কথাগুলো সাবার চোখের পানির দিকে তাকিয়ে বলছিল, আর সাবরাতের চোখ ভিজে যাচ্ছিল। এদিকে সাবাও ওদের পুরনো স্বপ্নের কথাগুলো ভেবে আর সাবরাতের কথাগুলো শুনে হেসকি তুলে কাঁদতে থাকে। বলেছি তো, চাইলে আমার বুকে মুখ লুকিয়ে কাঁদতে পারো। কাঁদতে কাঁদতে সাবরাতকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে সাবরাতের বুকে মুখ লুকিয়ে। এ কান্না যেন শত কষ্ট ধুয়ে মুছে যাওয়ার কান্না, বুকের ভেতরের কষ্টগুলো নিঃশেষ হয়ে যাবার কান্না, নতুন করে ইচ্ছেগুলো পূরণের স্বপ্ন দেখার কান্না, খুশির কান্না। আর কাঁদতে হবে না পাগলি, আমাদের কান্নার দিন শেষ আজ থেকে। ঠিক আছে, আমি বাসায় গিয়ে বাবা মাকে বলছি তোমার কথা। বাবা মা আর কাজে নিয়ে আমি রাতেই যাব তোমাদের বাসায়, তুমি তৈরি থেকো। আজই আমি আমার বউকে ঘরে তুলবো, তারা রাজি হবেন। আমার খুশিতে আমার বাবা মাও খুশি। আর ওদের মুখে শুনলাম তোমার বাবা মারও কোনো আপত্তি নেই। ওদের মুখে মানে? ও, ওরাই তাহলে তোমাকে বলেছে? ওরা আজ আমাদের বাসায় গিয়েছিল আর প্ল্যান করে তোমাকে এখানেও নিয়ে এসেছে। তুমি বুঝতেও পারোনি, তুমি বোকাই রয়ে গেলে, আর ছোটগুলা চালাক হয়ে গেল। বোকাই ভালো। আমি বাসায় গিয়ে মা বাবাকে বলেছি তোমার মা বাবাকে ফোন করে জানিয়ে দিতে যে আমরা আসছি। আচ্ছা, এবার বলুন কি রঙের শাড়িতে বউ সাজতে চান? ও, আপনি বুঝি জানতেন না আমি কি রঙের শাড়িতে বউ সাজতে চেয়েছিলাম? মনে নেই কিছুই, তাই না? আমাকে ভালোবাসলে তো মনে থাকবে। আরে পাগলি,
তোর প্রতিটা কথা আমার মনে আছে, প্রতিটা পছন্দ, প্রতিটা ইচ্ছে, প্রতিটা স্বপ্ন আমার মনে আছে। আর এখন শুধু এগুলো পূরণ করা আমার দায়িত্ব। হয়েছে, এবার ছাড়ুন আমাকে আর যান বাসায়, নইলে আবার আসবেন কখন? হ্যাঁ তাই তো, ওই বিচ্ছু বাহিনী, তাড়াতাড়ি আসো, কাজ হয়ে গেছে। আমরা এসে গেছি। এবার বোনকে বাসায় নিয়ে বউ সাজাও আর বিয়ের আয়োজন করো। আমি আমার বাবা মাকে নিয়ে আসছি। ইয়াহু! সাবাকে ওর বোনেরা বাসায় নিয়ে যায় আর গিয়ে ওর বাবা মাকে সব খুলে বলে, আর বলে যে সাবরাত ওর মা বাবাকে নিয়ে আসবে। আজই বিয়ে হবে সাবা আর সাবরাতের। সাবার বাবা মাও খুশি হয়। সাবরাত বাসায় গিয়ে ওর মা বাবাকে সব বলে। ওর মা বাবার এ বিয়েতে কোনো আপত্তি নেই। সাবরাত ওর বন্ধুদের নিয়ে মার্কেটে গিয়ে বিয়ের কেনাকাটা করে। পরে বাসায় ফিরে বের হয়ে সোজা সাবাদের বাসায় যায়। সাবাকেও বউ সাজানো হয়। ওর পছন্দের লাল শাড়িতে, যে ইচ্ছেটা বলে রেখেছিল সাবরাতকে আরও কত শতদিন আগে। হয়ে যায় সবার স্মৃতিতে সাবা আর সাবরাতের বিয়ে। হয় ওদের পুনর্মিলন। সাবার বাবা মা সাবা আর সাবরাতের কাছে ক্ষমা চায়। আমাদের ভুল হয়ে গেছে বাবা, যদি আমরা তখনই তোমাকে সম্পর্কটারে মেনে নিতাম তাহলে হয়তো আজ তোমাকে এত কষ্ট করা লাগতো না। প্রতিটা সন্তান যেমন তাগো বাবা মায়ের কথা চিন্তা করে, তেমনি প্রতিটা বাবা মায়ের উচিত সন্তানকে ভালো মন্দ সুখের কথা চিন্তা করা, তাগো ইচ্ছার প্রাধান্য দেওয়া। আমরা আমাকে ভুল বুঝতে পারছি, আমাকে তোমরা ক্ষমা করে দিও। ছি বাবা, এসব বলতে হয় না। আপনারা আমাদের গুরুজন, আপনারা আমাদের কাছে ক্ষমা চাইবেন কেন? আপনারাই তো আমাদের দোয়া করবেন আমি যেন আপনাদের মেয়েকে সুখে রাখতে পারি, ভালো রাখতে পারি। হ্যাঁ বাবা, দোয়া করি তোমরা যেন সুখী হও, খুব সুখী হও। সাবা সবার কাছ থেকে বিদায় নেয়। সাবরাত ওর বউকে, ওর ভালোবাসাকে সারা জীবনের জন্য নিজের করে নিজের ঘরে নিয়ে আসে। এতটা দুঃখ কষ্ট ঝড় তুফানের পরিপূর্ণতা পায় ওদের ভালোবাসা। দুজন দুজনের মাঝে খুঁজে নেয় সারা জীবনের সুখ। হয় দুটি দেহ, দুটি আত্মার মিলন, হয় দুটি মনের পুনর্মিলন।